নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত। বিরিয়ানি তো আমরা সকলেই কম বেশি বানাতে পারি, তবে বাড়ির বিরিয়ানি আর বাজারের কেনা বিরিয়ানির মধ্যে স্বাদের কিন্তু অনেক তফাৎ হয়। বাজারের বিরিয়ানি বাড়ির বিরিয়ানি থেকে খেতে অনেক সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। তো সেই বাজারের কেনা বিরিয়ানিটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। একটুও স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় পিস করে নিয়েছি। আর 4-5টা আলু এরকম টুকরো করে নিয়েছি বড় করে। 300 গ্রাম মতো কুচনো পেঁয়াজ নিয়েছি। চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার আলুর মধ্যে 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আজ আমি যেহেতু দোকানের মতো চিকেন বিরিয়ানি বানাবো, তাই এভাবে দেখাচ্ছি। নুন ও ফুড কালারটা আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে। কড়াইয়ে আমি 1/2 বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটা বেরেস্তা বানিয়ে নেব। এইভাবে অনবরত নেড়েচেড়ে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। দেখুন বেরেস্তাটা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। পর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা তেলে দিয়ে ভেজে নেব। চিকেনটা আমি দুবারে দিয়ে ভেজে নেব। চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার তুলে নিচ্ছি। তুলে আমি যে পাত্রে বিরিয়ানিটা করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই একইভাবে ভেজে নেব। বাকি যে চিকেনগুলো সেগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপরে বিরিয়ানি পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। দেখুন আলুটা এরম লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা ও রসুনের পেস্ট। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে হাফটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হবার মতো 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা তুলে নিচ্ছি। তুলে যে পাত্রে বিরিয়ানিটা করব সেই পাত্রে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর নিচে যে গ্রেভিটা পড়ে আছে তার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছি। টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য 1 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি 1 চামচ। 3 থেকে 4 ড্রপ মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটা বড় পাত্রে আগে থেকে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। টুকরো দারচিনি। বড় এলাচ দিচ্ছি অর্ধেক। ভাতটা যাতে ঝরঝরে হয় সেই জন্য 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে
ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 1 কিলো 200 গ্রাম বাসমতি রাইস ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফুটে উঠেছে। এবার ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রাখছি। এইভাবে ঢাকা দিয়ে আমি রাইসটা 70% মতো কুক করে নেব। এবার ওইদিকে ভাতটা হতে হতে এদিকে আমি বিরিয়ানিটা একটু সাজিয়ে নিচ্ছি। গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আগে গ্রেভিতে একটু পাউডার দুধ দিয়েছিলাম, এখানে এবার একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এভাবে পাউডার দুধ দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। এবার একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এই খোয়া ক্ষীরটাও আমার হোমমেড। এখন রেখে দিচ্ছি এক সাইডে। তারপর ভাতটা হয়ে গেলে আরও একবার সাজিয়ে নিতে হবে। দেখুন ভাতটা 70% মতো কুক করে নিয়েছি। দেখুন ভাতটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ভাতটা ছেঁকে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। ভাতের জলটা ভালো করে ছেঁকে নেব। সব ভাতটাই আমি একবারে দিয়ে দেব। দেখুন সব রাইসটা বিরিয়ানির পাত্রে আমি নিয়ে নিয়েছি। আর বাকি যে বেরেস্তাটা ছিল সেটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার হোমমেড বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানেও অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। বাকি যে খোয়াটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এক চামচ মতো মিল্ক পাউডারও দিয়ে দিচ্ছি। এবার বাকি যে গ্রেভিটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ফুড কালার এভাবে দিয়ে দিচ্ছি। সব শেষে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে 5 মিনিট কুক করে নেব। তারপর লো টু মিডিয়াম হিটে 30 মিনিট এইভাবে রেখে দেব। দেখুন আধ ঘন্টা লো টু মিডিয়াম হিটে বসিয়ে রাখার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর 5 মিনিট পর খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় হয়েছে। এবার এরকম একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বিরিয়ানিটা একেবারে বাজারের কেনা বিরিয়ানির মতো দেখতে হয়েছে। আর দেখলেন তো বিরিয়ানিটা কত সহজে বানানো যায়। তাহলে আপনারাও এভাবে বানিয়ে খাবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।